এখন আমরা দেখবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই যে এই 4 নম্বর প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন, যেখানে আমাদের কাছে একটা চিত্র দেওয়া আছে, এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর F1 বল, ওয়াই অক্ষ আর এক্স প্রাইম অক্ষের মাঝ বরাবর হচ্ছে F2 বল, এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের মাঝ বরাবর হচ্ছে F3 বল। এখানে একটু চিত্রটা অস্পষ্ট দেখাচ্ছে, আপনারা আপনাদের বই থেকে চিত্রটা দেখে নেবেন। তো এখানে F1 এর মান দেওয়া আছে 11 নিউটন, F2 দেওয়া আছে 22 নিউটন, F3 দেওয়া আছে 33 নিউটন। গ নম্বর প্রশ্নে কি বলা আছে? গ নম্বর প্রশ্নে বলা আছে যে বস্তু কণার উপর ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো। বস্তু কণার উপর কোণ বরাবর ও এক্স বরাবর লব্ধি বলের মান নির্ণয় করো। আমি চিত্রটা বোঝার সুবিধার্থে এখানে একটু আঁকায় নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা দেখবো যে গ নাম্বার একটু। তো গ নম্বর, বস্তু কণার উপর ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান চাইছিল। কোন বরাবর? ও, এটা হচ্ছে ও বিন্দু, ও এক্স বরাবর। আচ্ছা, ও এক্স বরাবর আমাদের কি কোনো উলম্ব উপাংশ আছে? নাই, শুধুমাত্র কিন্তু আনুভূমিক উপাংশ। তাহলে ও এক্স বরাবর আনুভূমিক উপাংশের যে মানটা পাবো সেটাই কিন্তু ও এক্স বরাবর লব্ধি বলের মান, ক্রিয়াশীল লব্ধি বলের মান। তাহলে আমরা লিখবো যে সুন্দর করে সাজিয়ে লিখবো যে ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান হচ্ছে এত। তাহলে F1, আচ্ছা F1 এর সাথে কত কোণ উৎপন্ন করবে? 0 ডিগ্রি না? F1 যাচ্ছে এক্স অক্ষ বরাবর, আমরা কিন্তু কোণটা নেব হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, মানে যে বলটা নেই সেই বলটার সাথে ধনাত্মক এক্স অক্ষ কত কোণ করছে সেই কোণটা নেব আমরা। যে বলটা নেব সেই বলটা ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ করছে সেটা নেব। আচ্ছা, তাহলে এক্স অক্ষের সাথে F1 কত কোণ করছে? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? কারণ F1 টা এক্স অক্ষের উপরে অবস্থিত, আর আমরা এক্স অক্ষের সাথেই কোণ নিচ্ছি। যেহেতু F1 এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে F1 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি আর কি। তাহলে আমরা এই জন্য লিখবো যে F1 cos 0 ডিগ্রি প্লাস, এখন F2 বলটা নেব, F2 বল। তাহলে F2 বল এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? F2 বল কোনটা? এটা হবে। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা দেখবো। আচ্ছা, এই পুরাটা ছিল কত? এইটুক ছিল কত? 90। এটুকু আবার দিয়েছে কত? 60। তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে আমরা শুধুমাত্র এইটুক পাবো। এইটুক পাবো কত? 30। কিভাবে আসলো? এই যে এই পুরাটা কিন্তু 90, পুরাটা হচ্ছে 90 আর এইটুক আমাদের বলে দিয়েছিল 60। তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 30। তাহলে এই 30 আর হচ্ছে এই 90, তার মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি F2 বলের যে কোণ সেটা কত? যে 90 প্লাস 30। কত? 90 প্লাস 30, 120 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে F2 cos 120 ডিগ্রি। কি লিখবো? যে F2 cos 120 ডিগ্রি প্লাস F3। এখন একটু খেয়াল করতে হবে, F3 যে বলটা আছে সেটা, এটা হচ্ছে আমাদের F3 বল। আচ্ছা, এই টোটাল কোণ এইটুক কত? এইটুক হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এইটুক কত? 90 থেকে 30 বিয়োগ করলে তো আমরা এইটুক পাবো। এইটুক হচ্ছে 90 আর এইটুক বলা হচ্ছে 30। তাহলে 90 থেকে 30 বিয়োগ করলে তো আমি এইটুক পাবো। তাহলে 90 থেকে 30 বিয়োগ করলে এইটুক কত পাচ্ছি আমরা? 60 ডিগ্রি। আর আমরা কি নেবো? যে ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ। তাহলে এখান থেকে শুরু করে ধনাত্মক এক্স অক্ষ কোণটা যে এটা, তাহলে এইটুক আমরা জানি কত? 100 ডিগ্রি, 180 ডিগ্রি, সরি এইটুক কত জানি? 180 ডিগ্রি। তাহলে 180 এর সাথে তাহলে এই পর্যন্ত হবে, তাহলে আরো 60 যোগ হবে। তাহলে 180 প্লাস কত হবে? 60। 180 প্লাস 60 করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 240 ডিগ্রি। তার মানে এই কোণটা কত ডিগ্রি? 240 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে F3 cos 240 ডিগ্রি। তাহলে এখন F1 মানে কত? F2 মানে কত? F3 মানে কত? এই মানগুলো কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে, আমরা কিন্তু লিখবো না, আমাদের বলের মান বলা আছে। F1 মানে হচ্ছে 11। তাহলে লিখবো যে 11 cos হচ্ছে, মানে এইটার হিসাব, এটা মান বের করে কত সেটা দেখবো। 11 cos কত ডিগ্রি? 0 ডিগ্রি প্লাস F2 মানে কত? F2 মানে হচ্ছে 22 নিউটন আর এটা 33 নিউটন। তাহলে 22 cos 120 ডিগ্রি প্লাস হচ্ছে F3 টা কত? 33, তার মানে হচ্ছে 33 cos 240 ডিগ্রি। তাহলে এটাকে ক্যালকুলেটর হিসাব করব। আমরা কিন্তু একটু এখানে লিখে নিব যে OX বরাবর ক্রিয়াশীল বলের লব্ধির মান, এই উপরে লিখে নেব যে OX বরাবর ক্রিয়াশীল বলের লব্ধির মান সমান সমান হচ্ছে এত। তারপর এখান থেকে আমরা সমান সমান চিহ্ন দিয়ে এখান থেকে শুরু করবো আর কি। তো এটাকে হিসাব করে দেখি যে এখান থেকে কত আসে। কত? যে 11 cos 0 প্লাস হচ্ছে 22 cos 120 প্লাস হচ্ছে 33 cos 240, 33 cos 240। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস 16.5। কত? মাইনাস 16.5। তাহলে লিখবো যে মাইনাস 16.5 নিউটন। এইটা কি এক্স অক্ষের কোন দিক বরাবর আসতেছে হিসাবটা একটু চিত্রের দিকে যদি তাকাই। আচ্ছা, আমরা কোনটা ধরছিলাম কার সাথে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক আর এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। তার মানে বলটা ক্রিয়াশীল কিন্তু কোন দিক বরাবর? এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর। এক্স অক্ষের কি ঋণাত্মক দিক বরাবর।
তাহলে পরে আমরা লাস্টে একটু প্রশ্ন ভাষা অনুযায়ী এখানে একটু লিখে দিব যে ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান হচ্ছে -16.5 নিউটন। এখন আমরা ঘ নাম্বারটা দেখবো। ঘ নাম্বার বলা আছে যে বল প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। মানে কোন দিকে গতিশীল হবে, কোন দিক, দিক বলতে আমাদের কাছে কি চাইছে, কোন চাইছে আর কি। তাহলে আমরা দিক বের করব যে কোন দিকে গতিশীল হবে। তাহলে ঘ নাম্বার দেই। আচ্ছা, লব্ধির সূত্র অনুযায়ী আমরা কিভাবে দিক বের করতে পারি, tan θ = q sin α p + q cos α, এইভাবে আমরা বের করতে পারি। তাহলে এই চিত্র থেকে আমরা কি দেখলাম যে এটা যাচ্ছে মানে এদিক বরাবর বেগ হচ্ছে, আমরা এটা দেখতে পেলাম এদিক বরাবর বেগ হচ্ছে 16.5 নিউটন। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা এখন ওয়াই অক্ষ বরাবর বের করে দেখবো যে ওয়াই অক্ষ বরাবর কত আসে। মানে এটা হচ্ছে আনুভূমিক বরাবর পেলাম, এখন আমরা উলম্ব বরাবর বের করে দেখবো যে কত আসে। তাইলে আমরা আমাদের হিসাব মতে গ নাম্বারতে দেখতে পেলাম যে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল বিলব্ধি বেগ হচ্ছে -16.5 নিউটন, যেখানে এটা হচ্ছে আনুভূমিক বরাবর বেগ, কিন্তু আনুভূমিক বরাবর ধনাত্মক দিক নাকি ঋণাত্মক দিক, অবশ্যই ঋণাত্মক দিক, কারণ মানটা নেগেটিভ আসছে। এখন উলম্ব বরাবর বেগটা কত সেটা জানি না, তাহলে আমরা সেটাই বের করব, তারপরে আমরা কোনটা নির্ণয় করব। তাহলে উলম্ব বরাবর কি থাকে, ওয়াই অক্ষ বরাবর বা ও ওয়াই বরাবর। তাহলে এগুলো যা ছিল গ নাম্বার যা ছিল সবগুলোতে খালি কি সাইন হয়ে যাবে, কত জায়গায় কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে f1 বা এক ডিরেক্ট লিখে দেই যে 11 sin 0 ডিগ্রি প্লাস হচ্ছে 22 sin 120 ডিগ্রি প্লাস হচ্ছে 33 sin 240 ডিগ্রি। একদম সরাসরি হিসাব, এটাকে ক্যালকুলেটর হিসাব করলে আমরা পাবো হচ্ছে যে 11 সাইন হচ্ছে 11 সাইন 0, সাইন 0 এর মান 0, তাই এটা 0 হয়ে যাবে, এটা কাউন্ট করলাম না। 22 সাইন হচ্ছে 120 প্লাস হচ্ছে 33 সাইন হচ্ছে 240, তাহলে 33 সাইন হচ্ছে 240। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এটাও তো নেগেটিভ, তাহলে এখান থেকে পাচ্ছি -9.526 -9.526 এত কি, এত নিউটন। তাহলে এটাও নেগেটিভ ওইটাও নেগেটিভ, তার মানে হিসাবটা কি হচ্ছে, সে এটা হচ্ছে, তাহলে এই দিকটা কি হবে, যেহেতু এটা উলম্ব বরাবর, তাহলে এটা হচ্ছে -9.52 নিউটন। এটা ছিল আনুভূমিক বরাবর ঋণাত্মক দিক, আর এটা হচ্ছে উলম্ব বরাবর ঋণাত্মক দিক। তাহলে সে অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, তাহলে আমরা ধরে নিলাম যে সে আনুভূমিকের সাথে থিটা কোণে আছে, আনুভূমিকের সাথে কত কোণে, থিটা কোণে আর কি। তাহলে আমরা এই থিটা কোণটা বের করবো। আমরা কি জানি যে tan θ সমান হচ্ছে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে সে নিচে একা থাকবে। তাহলে কার সাথে কোণ উৎপন্ন করছে, এই যে 16.5 এর সাথে, কিন্তু তাহলে লিখবো যে tan θ সমান 16.5। এই ঋণাত্মক চিহ্নগুলো দ্বারা কিন্তু দিক বোঝানো হয়েছে, আমরা এখানে ঋণাত্মক চিহ্নটা নিব না আর কি। প্লাস এখন যার সাথে কোণ উৎপন্ন করে নাই সে থাকবে তাহলে কত, 9.52 সাইন। আচ্ছা, এদের মধ্যবর্তী এই কোণটা কত, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, সমকোণ 90 ডিগ্রি, তাহলে কত, সাইন 90 ডিগ্রি, 9.52 সাইন 90 ডিগ্রি, আর এখানে 9.52 cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে cos 90 মানে হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যাবে, আর আমাদের এইটুকু থাকবে না। sin 90 মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে কত আসবে আমরা একটু হিসাব করে দেখি যে 9.52 ভাগ হচ্ছে 16.5, ভাগ কত, 16.5। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা শিফট tan ইনভার্স, একদম ডাইরেক্ট आंसर। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 29.98 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে অতএব থিটা সমান, একদম সরাসরি হিসাব করছি, 29.98 ডিগ্রি। তাহলে এটাকে সর্বসম দিয়ে আমরা লিখতে পারি যে 30 ডিগ্রি, 29.9 মানে হচ্ছে 30 ডিগ্রি আমরা বলতেই পারি আর কি। 29.9 আর 30 একই কথা। তার মানে আমাদের হিসাব কি হলো যে ওটি অনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে আর কি। মানে প্রশ্নের ভাষ্য অনুযায়ী আমরা লিখবো যে বল প্রয়োগের ফলে বস্তু কণাটি এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে। আমরা জিনিসটাকে এভাবে লিখে দেব যে বল প্রয়োগের ফলে বস্তু কণাটি 16.5 নিউটন বলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে। এই যে 16.5 নিউটন বলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 16.5 নিউটন বলে ক্রিয়াশীল হবে। অবশ্যই কিন্তু এই কথাগুলো প্রশ্ন যদি একটু সাজায় গোছায় নিচে লিখে দিতে হবে, নাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না, 1-2 মার্কস কেটেও রাখতে পারে, কারণ সব মানে খাতার একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্য আমাদেরকে বজায় রাখতে হবে। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।